বন্ধুরা, সামান্য ময়দা আর চিনি দিয়ে ভীষণ সহজভাবে একদম মিষ্টির দোকানের মতো রসালো ও মুচমুচে খাস্তা খাজা বানিয়ে দেখাবো। এতটাই খাস্তা আর রসালো হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। কয়েকটা ছোট ছোট টিপস বলে দেব, একদম পারফেক্টভাবে প্রত্যেকেই বানিয়ে নিতে পারবেন। আর খাজার কোয়ালিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা খাস্তা আর রসালো হয়েছে, হুবহু মিষ্টির দোকানের মতো। খাজা পারফেক্টভাবে বানানোর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। খাজা তৈরি করার জন্য প্রথমে একটা জায়গা লাগবে। নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। 1 বাটি ময়দা দিয়ে অনেকগুলো খাজা বানিয়ে নিতে পারবেন। আর মিষ্টির দোকানে এভাবেই ময়দা দিয়ে তৈরি করা হয়, আমি ময়দা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে নুন। মিষ্টি আইটেমে নুন দিলে টেস্টটা বেশি ভালো আসবে। নুন ময়দার সাথে দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে খাজাগুলো যাতে খুবই খাস্তা তৈরি হয়, তার জন্য আমি এখানে দেখুন প্রথমে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে দেখুন ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আর 1 চামচ দেওয়ার পর আমি এখানে আরও 1 চামচ ঘি দিয়ে ভালো করে ময়ানটা রেডি করে নিয়েছি। এখানে ঘি দিয়ে করার চেষ্টা করবেন, যেমন সুন্দর ফ্লেভারটা আসবে আর তেমনি খাস্তাও তৈরি হবে। তবে চাইলে এখানে আপনারা সাদা তেলও দিতে পারেন, তবে যেহেতু মিষ্টি আইটেম এখানে ঘি দিয়ে তৈরি করলেই বেশি টেস্টি হবে। দেখুন আমি এখানে 2 চামচ ঘি দিয়ে খুব ভালো করে ময়ানটা রেডি করে নিয়েছি। এরপর এখানে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ময়দা মেখে নেব। একবারেই বেশি করে জল দেওয়া যাবে না। এখানে ময়দাটা একটু অন্যরকম মাখতে হবে, নর্মাল যেরকম আমরা লুচি বা পরোটার জন্য ডো মাখি সেভাবে নয়, একটু অন্যরকম ডোটা তৈরি হবে। এখানে একটু শক্ত শক্ত করে ডোটা তৈরি করতে হবে, তার জন্য জলটা বারে বারে অল্প অল্প করে মিশিয়ে নিলেই ভালো হবে। কোনোভাবেই এই ডোটা নরম করা যাবে না। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন ডোটা খুব ভালো করে আমি তৈরি করে নিয়েছি। এখানে দেখুন একটু শক্ত শক্ত করে আমি এটা তৈরি করলাম। এখন চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ততক্ষণে বাকি কাজগুলো করে নেব। এরপর একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 বাটি চিনি। এই বাটি মেপে আমি দেখুন ময়দা নিয়েছিলাম, ওই বাটির 1/2 বাটি এখানে চিনি দিয়েছি আর 1/2 বাটি দেখুন জল দিয়ে দিলাম। এখানে খুব একটা বেশি শিরা তৈরি করার প্রয়োজন হবে না। আর সুন্দর ফ্লেভারের জন্য 2টো ছোটো এলাচ আমি একটু ভালো করে থেতো করে এখানে দেখুন দিয়ে দিয়েছি, যাতে ভেতরের দানাগুলো একটু বেরিয়ে আসে। দেখুন দানাগুলো অনেকটাই বেরিয়ে গেছে, এতে সুন্দর একটা ফ্লেভার হবে। এখন নাড়াচাড়া করে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। আর খুব কম সময়ের মধ্যেই দেখবেন তৈরি হয়ে যাবে, খুব একটা বেশি সময় লাগবে না। দেখুন আস্তে আস্তে কত সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি মিনিট খানেক বা মিনিট দেড়েক এভাবে নাড়াচাড়া করে চিনি শিরাটা রেডি করে নেব। এখানে 1 তার বা 2 তার এরকম চিনি শিরাটা তৈরি হবে না, এখানে জাস্ট আঠালো একটা চটচটে শিরা তৈরি হলেই হয়ে যাবে। দেখুন একটু আমি হাতে চেক করে দেখে নিচ্ছি, একটু চিপচিপের মতো তৈরি হয়েছে, এভাবেই কিন্তু রেডি হয়ে যাবে। এরপর হাতার মধ্যে দেখুন আমি 1 চামচ নিয়েছি ভিনিগার। হাতের কাছে লেবুর রস থাকলেও দিতে পারেন, তাহলে চিনির এই শিরাটা জমাট বেঁধে যাবে না। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এখানে 1/2 চামচ দেখুন আমি দিলাম ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ঘি অবশ্যই দেবেন, তাহলে যখন খাজাগুলো খাওয়া হবে মনে হবে একদম ঘিয়েতে ভাজা খাজা খাচ্ছি, এত সুন্দর ফ্লেভার আসবে। এখন চিনির শিরাটা আমি একটু সাইডে রেখে দিলাম। আর দেখুন যে ময়দাটা মেখে রেখেছিলাম মিনিট 10 হয়ে গেছে, আর আগের তুলনায় দেখুন এটা একটু অনেকটা সফট হয়ে আসবে। এরপরে আমি নিয়ে নিয়েছি ডোটা, আর এখান থেকে কোনো রকম লেচি কাটার দরকার পড়বে না, একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে খুব সহজেই এই খাজাগুলো তৈরি করতে পারেন। দেখুন এই সমস্ত ডোটাকেই আমি নিয়ে নিয়েছি। এখন বড় করে একটা রুটির মতো বেলে নেব, যাতে কাজটা খুবই সহজ হয়।
এখানে বড় আর যত পাতলা করে বেলতে পারবেন ততই কিন্তু খাজাগুলো সুন্দর তৈরি হবে। আমি দেখুন এখানে পাতলা আর বড় করে বেলে নিচ্ছি। আমি কিচেন স্ল্যাবের মধ্যেই বেলে নিচ্ছি। দেখুন সামান্য একটু গুঁড়ো ময়দা আমি দিয়ে এটা বেলে নিচ্ছি। যত পাতলা করে বেলতে পারবেন খাজার কোয়ালিটি ততটাই কিন্তু সুন্দর তৈরি হবে। দেখুন বড় করে আমি এটা রেডি করে নিলাম। এইভাবে তৈরি করবেন, দেখবেন একদমই হ্যাঙ্গাম মনে হবে না। জাস্ট একটা এভাবে বড় করে রুটি বেলে নিলেই হয়ে যাবে। এখন দেখুন আমি ঘি একটু মেল্ট করে নিয়েছি আর ব্রাশ দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন, তবে আবারও বলছি যেহেতু এটা মিষ্টি সেই জন্য এখানে অবশ্যই ঘি দিয়ে ব্রাশ করবেন। এতে খাজার টেস্ট খেতে খুবই সুন্দর হবে আর খাস্তাও তৈরি হবে। এরপর ওপর থেকে আমি দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দা দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার যদি দিয়ে তৈরি করেন তবে খাজাগুলো বেশি মুচমুচে তৈরি হবে। এরপরে একটা সাইড থেকে আমি রোল করে নেব। দেখুন যে দিক থেকে খুশি সেই দিক থেকে কিন্তু তৈরি করতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন দেখে তো বুঝতেই পারছেন আমি সাইড থেকে ধরে এভাবে আস্তে আস্তে করে মুড়ে নিচ্ছি। এভাবে মুড়ে নিলে খাজার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে। এভাবে বড় করে বেলে নেবেন, তাহলে অনেকগুলো রুটি তৈরি করে খাজা তৈরি করার কোনো প্রয়োজন পড়বে না। এভাবে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। দেখুন আর এই সাইডের অংশটাতে আমি একটুখানি সামান্য আঙুলে করে দেখুন জল লাগিয়ে দিচ্ছি, যাতে খাজাগুলো ভাজার সময় খুলে না যায়। এরপর রোলটাকে একটু হাত দিয়ে দেখুন আমি এভাবে একটুখানি ঘষে নিচ্ছি, এতে আরও এই রোলটা আর একটু লম্বাটে ভেসে যাবে। এখন দেখুন ঠিক মাঝ বরাবর আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিলাম। দেখুন দুটো টুকরো হয়ে গেছে। এরপর এখান থেকে ছোট ছোট টুকরো আমি করে নিচ্ছি, খুব বেশি মোটা রাখছি না, মিডিয়াম করে দেখুন কেটে নিচ্ছি। আর এভাবে ছুরি দিয়ে একটু পাতলা ছুরি দিয়ে আর একটু ঘষে ঘষে কাটার চেষ্টা করবেন, তাতে এর লেয়ারগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখুন আমি একটা রোল এভাবে কেটে নিয়েছি আর বাকিটাও আমি কেটে নেব। আর দেখুন দেখে তো বুঝতেই পারছেন কত লেয়ার এখান থেকে তৈরি হয়েছে। দেখুন এক বাটি ময়দা দিয়ে কতগুলো খাজা তৈরি হয়েছে। এরপর দেখুন আমি এক একটা করে টুকরো নিয়ে বেলে নেব। দেখুন এরকম লুচির মতো বেলে নিলাম। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা পাতলা রয়েছে। যখন এই খাজাগুলো তৈরি হয়ে যাবে দেখবেন কত মোটা মোটা হয়ে যাবে, লেয়ারগুলো খুলে যাবে, সুন্দর মোটা মোটাভাবে এগুলো রেডি হয়ে যাবে। আরেকটাও একটু বেলে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি খাজাগুলো বেলে নেব। আমি এখানে কিছুটা পরিমাণে রেডি করে নিয়েছি আর বাকিগুলো আমি পরে তৈরি করে নেব। দেখুন এখানে আমি এতগুলো রেডি করে নিলাম। এরপরে ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা মিডিয়াম গরম করে নেব, খুব বেশি হাই হিটে গরম করব না। মিডিয়াম গরম করার পরে গ্যাসের ফ্লেম লোতে রেখে খাজাগুলো ভেজে নেব। দেখুন একে একে খাজাগুলো দিয়ে দিচ্ছি। আর এর লেয়ারগুলো যাতে খুব সুন্দরভাবে খুলে যায় তার জন্য দেখুন আমি ওপর থেকে একটা ছুরি দিয়ে এইভাবে দেখুন আমি একটু ছাড়িয়ে দিচ্ছি লেয়ারগুলো, যাতে খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যায়। দেখুন এভাবে প্রত্যেকটার উপরেই আমি ছুরি দিয়ে একটুখানি ছাড়িয়ে দিলাম। এরপরে একে একে খাজাগুলো উল্টে নিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এগুলো লো ফ্লেমে ভেজে নেবেন, তাহলে সুন্দরভাবে যেমন ভেতর থেকেও ভাজা হবে আর সুন্দর কালারও চলে আসবে, ভেতরে একদমই কাঁচা থাকবে না। আর এগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এগুলো মুচমুচে করে ভেজে নিলেই খেতে বেশি সুন্দর লাগবে। দেখুন তেল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি, যেহেতু লেয়ার রয়েছে অসংখ্য তাই জন্য এর ভেতরে তেলগুলো একটু ঢুকে যায়, যার জন্য এভাবে একটু ভালো করে তেলটা ঝরিয়ে এগুলোকে রেডি করতে হবে। দেখুন আমি এভাবে ছাঁকনির মধ্যে দিয়ে রেখেছি তেলটা যাতে সুন্দরভাবে ঝরে যায়। আর আবারও কয়েকটা খাজা দেখুন আমি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি আর ঠিক একইভাবেই এই খাজাগুলোকেও রেডি করে নিচ্ছি। আর ভীষণ কম সময়ে এগুলো রেডি হবে।
এই খাজাগুলো ভাজার জন্য একদমই সময় লাগবে না। দেখুন এইভাবে বাকি খাজাগুলো ঠিক আমি রেডি করে নেব। আর দেখুন কত সুন্দরভাবে খাজাগুলো রেডি হয়েছে, দেখে তো বুঝতেই পাচ্ছেন। এখন এই খাজার উপর দিয়ে দেখুন আমি ঠান্ডা করে নেওয়া চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা গরম অবস্থায় কখনোই দেবেন না, তাহলে এই খাজাগুলো মুচমুচে ভাব নষ্ট হয়ে যাবে। চিনির শিরা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন এভাবে তবেই দিতে হবে। আর আমি চিনির শিরার ভেতর ডিপ করলাম না, আমি এভাবে দেখুন ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে কি হয়, কেউ যদি কম চিনি খেতে পছন্দ করেন কম পরিমাণে দিতে পারবেন, আর কেউ যদি বেশি পছন্দ করেন তাহলে বেশি পরিমাণে দিয়েও তৈরি করতে পারবেন। আর দেখার সৌন্দর্যের জন্য একটু পেস্তার কুচি আমি দিয়ে দিলাম। কতটা অসাধারণ দেখতে লাগছে আশা করছি দেখে তো বুঝতেই পারছেন। খেতে দুর্দান্ত, যেমন মুচমুচে তেমনি রসালো তৈরি হবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর দেখুন খাজা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কতটা রসালো হয়েছে, আর কতটা যে লেয়ার তৈরি হয়েছে, কত অসংখ্য লেয়ার। আর দেখুন কতটা মুচমুচে, দেখুন খাস্তা পুরো, দেখুন একদম হাতের মধ্যে পুরো খসে যাচ্ছে, মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে। এতটা দুর্দান্ত তৈরি হয়েছে। এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। আর দেখুন এই খাজাগুলো আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন। এভাবে দেখুন এয়ারটাইট কন্টেনারের ভেতরে যদি রেখে দেন, অনেক দিন পর্যন্ত এই খাজাগুলো রেখে খাওয়া যাবে, কোনো রকমেই নষ্ট হয়ে যাবে না। যেমন মুচমুচে থাকবে তেমনি রসালো থাকবে।